বহরুতে বন্ধুরা যাব আমার গ্রাম আর বহরুর জয়নগরের মোয়া বিখ্যাত, তো সেখান থেকে নিয়ে আসবো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। ম্যাডাম আজকে অনেক সকাল সকাল উঠেছে, মানে অনেক কষ্টে উঠেছে। আমরা বহরুতে নেমে গেছি আর আমাদের বিট্টু বাবু আমাদের জন্য ওয়েট করছিল, তো ব্যাগট্যাগ নিয়ে চললো আগে আগে। আমরা বহরু থেকে স্টেশন থেকে নেমে যাচ্ছি আমাদের বাড়ির পথে। ফেলেছে বিট্টু তোমাকে, সাবধানে চলো, আমাকে ছাড়া চলে যাচ্ছে, দেখেছিস চর্চা হায় রে। আমাদের বিট্টু বাবু একটু হলুদ টলুদের রূপচর্চা করছিল, তো আমি ভিডিও করছি দেখে পালিয়ে গেল। বিট্টু নিয়ে যাচ্ছে মামকে স্কুটি চালানো শেখানোর জন্য, আর মামের শেখার ইচ্ছে নেই, ওর আদৌ শেখার ইচ্ছে নেই। দেখা যাক কি করে, ফেলবি আজকে রে ঠ্যাং ভাঙ দেখি। বিকেলবেলা আমি বেরোলাম মোয়া কিনতে, আর ছোটনকে ফোন করতে বলল একদিকে আমার চেনা জানা একটা ভালো দোকান আছে, চলে আয়। তো এটা আমাদের বহরুর মোয়া দোকানগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু আমরা চলে যাচ্ছি বহরু আর জয়নগরের মাঝখানে একটা মিষ্টি দোকানে। এখানে চলে এলাম কারণ ছোটন বললো এই দোকানে চলে আয়, খুব ভালো হয় এই দোকানের মোয়াটা স্পেশালি। রসগোল্লা, বাপরে কতগুলো রসগোল্লা, এত মিষ্টি খেলে আর দেখতে হবে না। মোয়া মোয়া আছে, গুঁড়ো আছে। দোকানের নামটা বেশ সুন্দর, মিষ্টি মুখ, একেবারে মুখটা মিষ্টি করে দেবে কিন্তু, যাই বলো। প্রতিদিন এটা করে, প্রতিদিন সন্ধ্যাবেলায় বানানো হয়। সন্ধ্যাবেলা সকালবেলা, আচ্ছা সকাল 7টা থেকে 1টা পর্যন্ত, 1টা 1টা পর্যন্ত হয়ে যায়। আচ্ছা, সন্ধ্যা থেকে আমাদের মিষ্টি মুখ থেকে মোয়াটা নিয়ে আমরা বেরিয়ে আসবো। এদিকে মেয়ে আর ছোটন রাস্তা পার হতে পারছে না, এত গাড়ি এসে যাচ্ছে। ফাইনালি আমরা এবার উঠে পড়বো। তো ছোটন তো আগে আগে যাচ্ছে, আর পথেই ওর ঘর, তো বাড়ি গিয়ে না গেলে হয় না, তাই ওর বাড়িও একটু ঘুরে এলাম। না সে তো হবে, 18 বছর বয়স পর্যন্ত হবে। এই ফাইনালি রিয়ানাকে নিয়ে আমরা একটু হাসি মজা করলাম, করেই আবার কফি খেতে শুরু করব। গরম গরম কফি, কফি কি সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ কে ঘুরতে গেছিল কোথায়? ও হ্যাঁ, রিয়ানা তো ঘুরে এলো। কোথায় জানো? আমাদেরই ঘোরা হলো না, আমরা যাবো এবার সবাই একসাথে। সেই মুর্শিদাবাদে যাওয়ার করছে, তো তোর মা কোন দুর্গাপুর। ও মা, কবে যাব আমরা? কবে যাব জানি না, সেই আগের বছর থেকে মুর্শিদাবাদ এখনো যাচ্ছি, এখনো পর্যন্ত যাব করে সেই ডিসেম্বরের প্রথম থেকে কথা বলছি, কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। ফাইনালটা আজকে করে যাও। প্রতিদিন নয় ময়দা দাও, নয় ডাল দাও, নয় আলু দাও। তাও ভালো তো, এই রিয়ানাদের বয়সে আমরাও ওরকম খুব পিকনিক করতাম। এইরকম বন্ধুটা দেখা বন্ধ করে ওসব করছে, করুক গে বলে। হ্যাঁ ঠিক, ডিম আর ময়দা নিয়ে আমরা তো টাটা, আসি। টাটা। রিয়ানা কই? রিয়ানা একবার টাটাতে হাই বলে দাও। টাটা। তো যাবি কবে? একবার কি মুর্শিদাবাদে গিয়ে দেখা হবে? এই ছোটনের কারখানার হাল দেখ, কারখানা একেই বলে গ্যালারি, আর কি লোকজন কাজ করছে না। সব বহরুর কলুর মোড়ের মোয়া দোকানগুলো বেশ সুন্দর সাজিয়েছে, তো আমরা এখন এগুলো পার করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আসতে দেখি লোডশেডিং, হায় হায়। তা আমরা বললাম মোমবাতি যখন জ্বলছে সবাই মিলে এসব বসি প্ল্যান চেট করতে। ভয় পাচ্ছিল আমার বোন, তারপর তো বসলাম। তো কিছুক্ষণ বাড়িতে থেকে আমরা বহরু স্টেশনে চলে এলাম। বহরু স্টেশনে বিট্টু বাবু আমাদেরকে ট্রেনে তুলে দিতে এসেছে। ভাইয়ের দোকানের সামনে কিছুক্ষণ ওয়েট করে বিট্টুকে গুড নাইট বলে টাটা বাড়ির দিকে আমরা রওনা হয়ে গেলাম।